everyone, welcome back to my channel. Welcome to new vlog. আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, সেফ আছো। তো মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি একটা নর্মালি ব্লগ অ্যান্ড একটা রেসিপিও শেয়ার করব তোমাদের সাথে। কড়াইশুটির কচুরি আর কি করব, কড়াইশুটির কচুরি আর আলুর দম অ্যান্ড তার সাথে নলেন গুড়ের মিষ্টি। শীত এমনিই চলে যাচ্ছে, খাওয়া হয়নি একদিনও, তো ভাবলাম আজকে রাতের ডিনারে এটা করি। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্টস করো। আমি ময়দাটা রেডি করে নিয়েছি। ময়দার মধ্যে নিয়েছি নুন স্বাদ মতো, মানে স্বাদ মতো বলতে হালকা, অ্যান্ড তেল আর চিনি, আর এটা মেখে নেব। আর এই যে কড়াইশুটিগুলো ছাড়িয়ে নেব এটার মধ্যে। তো নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে আমি আলু, তারপরে মটরশুঁটি ময়দা মেখে নিয়েছি, আর আলুর দমের জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করব, অ্যান্ড মটরশুঁটিটাও পেস্ট করব এই মিক্সিতে। সো মিক্সিতে পেস্ট করার পর কড়াইতে আমি একটু নাড়বো, তখন আমি দেখাবো। তো আলুর দমের জন্য এগুলো আমি প্রিপারেশন করে নিয়েছি। তখন চলো রেডি করি আলুর দমটা। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এর মধ্যে আমি তেজপাতা দেব অ্যান্ড গোটা জিরে দেব। তারপরে আলুগুলোকে আমি হালকা করে ভেজে আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো, পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা অ্যাড করব। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা পরে দিচ্ছি। পেঁয়াজটা দেবো, টমেটো, এর মধ্যে একটু নুন দেবো, দিয়ে আমি নেড়ে নেব। এটা কিছুক্ষণের জন্য লো ফ্লেমে করে ঢেকে দেবো এটা। ওকে, পেঁয়াজটা গলে গেছে, টমেটোটাও গলে গেছে। এটা একটু গ্রেভিটা ভালো হবে, পেঁয়াজটা ভেজে নিলে গ্রেভিটা সেরকম গাঢ় হয় না। তো এরপর আমি দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে দেবো যতটা পরিমাণ লাগবে হলুদ,
জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেরকম অনুসারে। তারপর আমি একটু কষিয়ে নেব। একটু স্লাইড জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেই মিক্সিতে আমি পেস্ট করেছিলাম ওই মিক্সিটা ধুয়ে একটুখানি আমি স্লাইড জল দিয়ে, তাহলে কি মশলাটা ভালো মতো মিক্স হবে। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এরপরে আমি জলটা দিয়ে দেবো। যে যতটা গ্রেভি রাখবে সেরকম অনুসারে জলটা, আমার আলুটা সেদ্ধ হবে। এতটা পরিমাণ জল দিলাম, আলুটা এবার সেদ্ধ হতে দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এবার আমি কড়াইশুটির কচুরির জন্য প্রিপারেশন নেব। এখানে ফ্রাই প্যানে তেল দিলাম, অ্যান্ড এটা হলো কড়াইশুটিটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এর মধ্যে একটু কালো জিরে দিয়েছি। এবার আমি এটা তেলের সাথে একটু নেড়ে নেব। তারপর আমি পুরটা রেডি হয়ে যাবে আমাদের। ময়দার সাথে যে পুরটা দেব সেই পুরটা, কচুরির যে পুরটা সেটা রেডি করছি। তো এটার মধ্যে আমি একটু নুন, একটু কালো জিরে অ্যান্ড কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, কালো জিরেটা উপর দিয়ে দিয়েছি। এবার আমি এটা দেব। দিয়ে একটু নেড়ে নেব যাতে কাঁচা যে কড়াইশুঁটির গন্ধটা সেটা আর থাকবে না তেলে নেড়ে নিলে। পুরটা রেডি হচ্ছে, তাহলে পুরটা রেডি করে আমি পরোটাটা ভাজবো। আলুগুলো সেদ্ধ হয়েই গেছে, বেশি গাঢ় করব না কারণ এইটুকু ঝোল লাগবেই খেতে। এর মধ্যে দেব এবার হলো ধনেপাতা, একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আটার মধ্যে এই পুরটা দিয়ে এরকম চেপে একটা ডো বানিয়ে তারপর বেলে নিয়ে আমি পরোটাটা ভাজবো। পুরগুলো আমি রেডি করে নিয়েছি, পুরগুলো ভরে দিয়েছি, এবার বেলবো তারপরে ভাজবো। তো দেখতে থাকো। পরোটাটা আমি বেলে নিয়েছি, এবার ভাজবো। তার জন্য ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি। এর মধ্যে তেল দেব, তেলটা গরম হলে আমি পরোটাটা ছাড়বো। আমি হালকা তেলে ভাজবো, ডিপ তেলে না। পরোটাটা আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার হোক।
দেখতেই পাচ্ছ এক পাশটা হালকা হয়ে গেছে, আর একটু করতে হবে। একটু স্লাইড তেল দেবো। দেখতেই পাচ্ছ পরোটাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামাবো। ওই পাশটা একটু হালকা হবে। তো দেখতেই পেলে পরোটাগুলো রেডি, আর এখানে আলুর দমটাও রেডি হয়ে গেছে। এবার একটু প্লেটিং করে নিই, একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আলুর দম, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো।